নমস্কার। আজকে আপনাদের কাছে আলোচনা করব 2026 সালটা নিয়ে। হ্যাঁ, এবার বলুন 2026 সালে অনেকটাই দেরি আছে। হ্যাঁ, সত্যি তো দেরি আছে। আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম লাস্ট 6 মান্থস কেমন যাবে। অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন 12 রাশির ক্ষেত্রেই। অনেকে উপকৃত হয়েছেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন। খুব আনন্দ পেয়েছিলাম ও আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো। আবার আপনারা বললেন পার্থদা এই লাস্ট 2 মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট, আগামী 2 মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা। আমি বলবো নিশ্চয়ই সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে, কিন্তু আজকে বলো 2026 সালটা 2026 এর প্রোগ্রাম দেবো 12 রাশির জন্যই দেবো, 12 রাশির জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোড়া শুরু ট্রানজিটর বেস করে। কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি, এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন। কোন কোন রাশির জন্য 2026 সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে। তাছাড়া কি আদার্স রাশিগুলো আনবে না? আলবাদ আনবে, তার জন্য আমি দেবো, নিশ্চয়ই আমি ভাবছি দেবো। কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্য এই প্রোগ্রাম শুনবেন, খুব ভালো লাগবে। কেননা এই যে নতুন বছর 2026টা হচ্ছে রবির বছর। যোগ করুন 2 2 4 4 6 10 10 মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন, ওটা এক হচ্ছে রবির সংখ্যা। এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন, এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের সাপোর্ট পাবেন। যেমন রাহু পাবেন, কেতু পাবেন, শনি পাবেন, বৃহস্পতি, দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন। শনি আর বৃহস্পতি দুটো মেজর গ্রহ, তার সাপোর্ট পাবেন। এবং রাহু এবং কেতু যদি কারোর বাচ্চাদের শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে, তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে। তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই 2026 সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করে নিই। নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশিও পরিবর্তন করবে, সেটা সারা বছরে আমি প্রত্যেক সময় প্রোগ্রামতে আমি বলছি রাশি পরিবর্তন হচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে বা আদার যে ট্রানজিট সবসময় সব গ্রহই সেটা হয়। কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে, কেতু সিংহ রাশিতে বসে আছে, রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে, কেতু সিংহ রাশিতে বসে থাকবে, কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে। অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে, কিন্তু 2026 সালের শেষে। 2026 সালের শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে, এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে। একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই এবার শনিরও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে, শনি মার্গীয় হবে, আবার কখন তার বক্রী দশা হবে, আবার উদয় হবে, অস্ত হবে। শনি সারাটা বছরই কিন্তু এই শনি মার্গী থেকে বক্রীতে মার্গী হয়ে যাবে, আবার শনি মর্গী হবে, আবার শনি আপনার উদয় হবে, আবার শনি অস্তও যাবে। সুতরাং এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে, বা আপনাদের একটা ভালো সমন্বয় তৈরি করে দেবে। মিথুন রাশির জন্য আপনার ক্ষেত্রে এই 2026 সাল কিন্তু যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে, এটা হচ্ছে আপনার রবির বছর। আপনাকে বলি আমি কিন্তু দেব বছরের শুরুতে আপনি সব রাশির মধ্যে আপনারটাও পাবেন, কিন্তু এটাতে আপনার কাছে একটা ট্রেলারের মতো দিচ্ছে, এটা আপনার সুবিধা হবে যে সারাটা বছর আপনি কিভাবে এগোতে পারবেন। আপনার বিলাসিতা যথেষ্ট বাড়বে। আপনি যখন ফ্যাশনেবল ব্যবসা করেন সেখানে আপনার ডেভেলপ হবে। আপনার আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ করবে, এবং এই সময় কিন্তু আপনার নিজের লাইফে একটা স্বচ্ছন্দতা আসবে, নতুন উপার্জনের পথ খুঁজে পাবেন। আপনি যে সব কাজে আপনি একটু টালমাটাল হয়ে যাচ্ছিল, কনফিউজ হয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা আপনার একটা কনফিউশনটা কেটে গিয়ে আপনি একটা প্রপার ডিসিশন, প্রপার সাপোর্ট, প্রপার জায়গায় আপনি এগোতে পারবেন। আধ্যাত্মিক চেতনা বাড়বে, তীর্থে যাবেন, সেখানে সময় কাটাবেন, মনের মধ্যে অস্থিরতা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনার যে কনিক যে প্রবলেমগুলো ছিল, কনিক প্রবলেম বারে বারে ঘুরে আসে, সেগুলো অনেকটা আপনি মিটিয়ে দিতে পারবেন। এবং আপনার মানসিকভাবে কারোর সাথে আপনার বিচ্ছিন্নতা হয়ে যেতে পারে, পার্মানেন্টলি কারোর সাথে মানসিক বিচ্ছিন্নতা হয়ে যেতে পারে। নতুন জীবনে উপভোগ করবেন আপনি, নতুন উপার্জনের, নতুন জীবনের উপর আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ আসতে পারে। আপনার প্ল্যান যেগুলো করেছিলেন বিগত দিনগুলো, সেই প্ল্যান আপনার সাকসেস হতে পারে। এবং আপনার যদি চাকরি চেষ্টা করেন, চাকরিতে আপনার নতুন চাকরি পেতে পারেন, চাকরির যে পরিশ্রমের সফলতা পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার
সময়টা যথেষ্ট, বা আপনি সন্তান সুখ পেতে পারেন, সন্তানের সাথে আপনার দেহতে একটা ফ্যাক্টর চলছে, সেটা আপনি ঠিক মেটিয়ে নিতে পারবেন। এই যে বললাম আপনাদের কাছে, এটা আপনার মানে কি বলবো, ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল, অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন। আমি 12 রাশি নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু আপনি এটা উপভোগ করবেন, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিচিতের মধ্যে যতবার এটা শেয়ার করে দেবেন। এবং এরকম প্রোগ্রাম, এরকম অ্যাট্রাকটিভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন। প্রত্যেকে ভালো থাকবেন, সামনে বছর আরো ভালো কাটাবেন। যোগাযোগ করতে বুকিং ফোন করুন। নমস্কার।